অ্যান্ড ফাইনালি পুরীতে পৌঁছে গেলাম। ওয়েলকাম টু মাই পুরী ব্লগ সিরিজ পার্ট 3। পার্ট 1 আর 2টা না দেখে থাকলে কিন্তু এক্ষুনি দেখে নাও। টানা 19 ঘন্টা জার্নি করার পর যখন ফাইনালি পৌঁছলাম প্ল্যাটফর্মে নামার পর সেই খুশিটা আমি বলে বোঝাতে পারবো না। একটা অন্য রকমের আনন্দ ভেতরে হচ্ছিল, তার উপরে এত গরম ফেস করে আসলাম, এসেই দেখলাম হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। এখানে নামলাম আর নামার পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা আমার মনে হচ্ছে যে আমরা শিলিগুড়ির থেকে বৃষ্টি নিয়ে এসেছি পুরীতে, কারণ জিয়ারে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভীষণ চেঞ্জ হয়ে গেছে। প্রায় 19 ঘন্টা জার্নি করার পর যখন আমরা নামলাম তখন তো এখন আমরা ওয়েট করছি সবাই, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে আমরা শেডের নিচে আছি, আমরা এই শিলিগুড়ি থেকে নিয়ে আসছি, এনজয় করছি, কারণ ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা। যেভাবে গরম লাগছিল রাস্তায়, সেই গরমটা চলে গেল এক নিমেষে বৃষ্টিটার জন্য। আর ভাবা যায় 18 ঘন্টা ধরে জার্নি করলাম কনস্ট্যান্ট। এবার গিয়ে জাস্ট ঘুমাতে হবে, একটা ঘুম রাত্রিবেলা হলে তবে গিয়ে সকালবেলা ফ্রেশ লাগবে। নেক্সট মর্নিং রাতে আমাদের লজে ফেরার পর এত ঘুম পেয়ে গেছিলো যে তখন আর শ্যুট করা হয়নি। তবে এখন একটা জায়গায় যাচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদের। আমরা যেখানে আছি চলো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। তখন সিঁড়িতে ছাদে যাবো। এই যে ছাদ, ওই যে সমুদ্র। সমুদ্রে যাবো স্নান করতে একটু পরেই। টাওয়ার ঢাওয়ানে রেডি হয়ে আছি, যাবো ওখানে। তোর পাশে সকালে বিচে অত্যাধিক দাপাদাপি করার পর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ফিরেই স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। এক টানা সকাল থেকে দুপুর অবধি ঘুমিয়ে এখন উঠে এলাম লাঞ্চ করতে। আর লাক বাই চান্স আমাদের লজের সামনে প্রচুর খাওয়ার হোটেল, আর সব ফেমাস হোটেলগুলো আমাদের লজের সামনেই ছিল। কিন্তু কিছু খেতে ইচ্ছে করছিল না, সিম্পল খাবো ভেবেছিলাম। কিন্তু আমরা এখানে ফিশ থালিটাই অর্ডার করলাম। থালিতে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পটলের ডালনা আর একটা আলুর তরকারি। যে পরিমাণে ভাত দিয়েছিল আমি তো 90%ই উঠিয়ে দিয়েছিলাম, কারণ আমি এত ভাত খাই না। তো আমি অল্প একটু ভাত নিয়েছিলাম। আর দুপুরে ঘুমটা হয়েছিল না, তখন অবধি ঘুমটা কাটেই নি আমার, মনে হচ্ছিল আরেকটু ঘুম হলে ভালো হয়। তবে স্বাদ হিসেবে ভালোই ছিল। আমি শুধু ডাল আর ভাতই খেয়েছিলাম, আমি আলুর তরকারি বা পটলের তরকারি কিছুই খাইনি, কারণ আমার খুব একটা খেতেই ইচ্ছে করছিল না। তবে উপরে একটু লেবু চিপে দিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। মানে ডাল ভাতটাই অমৃত মনে হচ্ছিল। ওই যে থালাতে ভাত দেখা যাচ্ছে, ওটা আমি তুলে দিয়েছি, কারণ আমার পক্ষে এত ভাত খাওয়া সম্ভবই না। তারপরে চলে এলো মাছ। মাছের ব্যাপারে বলতে গেলে টেস্ট আমার অ্যাভারেজ লেগেছে, কারণ মাছটা না তেতো ছিল। আমার শুধু লাগেনি, সবারই তেতো লেগেছে। আর এটা কিন্তু একটা ওয়েল নোন রেস্টুরেন্ট এখানকার, জানি না কেন তেতো লাগছিল। এবারে সন্ধে হয়ে গেছে আর এবার যাবো বিচে। ফাইনালি শান্তি মতো একটু ঘুরে আসি বিচটা, চলো।
কেমন লাগলো পুরীর ডে 2 ব্লগ সেটা আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট কিন্তু অবশ্যই করবে, আর পারলে যারা সামনে পুরী যাবে তাদের সাথেও শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে এর নেক্সট পার্টে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।